আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে 331 331। ওকে, তো 330টা প্রিপোজিশন আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি। তো 331 কি বলছে দেখো, বলছে দে কেম, তারা এসেছিল, অল দ্য ওয়ে, সমস্ত পথ অতিক্রম করে তারা এসেছিল, ড্যাশ দ্য ইস্ট, পূর্ব দিক। তো মিনিং যদি আমরা দেখি ভালো করে, তো অর্থটা বলতে চেয়েছে দে কেম, তারা এসেছিল, অল দ্য ওয়ে, সমস্ত পথ অতিক্রম করে, পূর্ব দিক থেকে, পূর্ব দিক থেকে। ক্লিয়ার? তাহলে থেকে বললে আমাদের প্রিপোজিশন কি হবে? ফ্রম। তাহলে ফ্রম ইজ দ্য কারেক্ট আনসার, এ। দে কেম অল দ্য ওয়ে ফ্রম দ্য ইস্ট। এইবার বিষয় দেখো, এখানে কিন্তু দিক বলেছে, ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ। কোনো দিক বললে নর্মালি কিন্তু আমাদের প্রিপোজিশন কি হবে? ইন। হি লিভস ইন দ্য ইস্ট, সে পূর্ব দিকে বাস করে, EAST, ইস্ট, ই বড় হাতের হবে। তাহলে হি লিভস ইন দ্য ইস্ট, ইন দ্য ওয়েস্ট, ইন দ্য সাউথ। কোনো দিক বোঝালেই কিন্তু আমাদের প্রিপোজিশন হবে ইন দ্য ইস্ট, ইন দ্য ওয়েস্ট, ইন দ্য সাউথ, ইন দ্য নর্থ। ক্লিয়ার? কিন্তু এখানে কি বলছে, এখানে মিনিংটা একটু অন্যরকম। এই কারণেই আমি বলি যে মিনিংটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। দে কেম, তারা এসেছিল, অল দ্য ওয়ে, সমস্ত পথ অতিক্রম করে এসেছিল, ড্যাশ দ্য ইস্ট, ফ্রম দ্য ইস্ট। অপশানে কোথাও দেখো ইন তো নেই। ক্লিয়ার? তাহলে এখানে থেকে বলছে কোনো জায়গা বা কোনো দিক থেকে। দে কেম অল দ্য ইস্ট, দে কেম অল দ্য ওয়ে ফ্রম দ্য ইস্ট, উত্তর দিক থেকে। ক্লিয়ার? তাহলে এখানে ফ্রম ইজ দ্য কারেক্ট আনসার। একটা জায়গা থেকে আর একটা জায়গায় আসা বলছে, তাহলে ফ্রম হবে আমাদের কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট, একদম নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে দে গেট কিল্ড। আচ্ছা, হ্যাঁ, কি বলছে দেখো, বলছে যে দে গেট কিল্ড, তারা মারা যায়, এন্ড অফ দ্য ফিল্ম, কোনো একটা ফিল্ম তারা দেখছিল এবং সেই ফিল্ম হয়তো, দেখো ছবিটা ভালো করে ফলো করো, ঘোস্ট মানে হচ্ছে ভূত বলতে পারি বা আত্মা। তো তারা সব এন্ড, শেষের দিকে কিন্তু মারা গেছে। তাহলে দে গেট কিল্ড, তারা মারা যায়, ভূতগুলো মারা যায়, ড্যাশ দ্য এন্ড অফ দ্য ফিল্ম, এই যে ফিল্মটা, যে মুভিটা, এই মুভির শেষের দিকে ভূতগুলো সব মারা যায়। এটা একটা হরর মুভি ছিল। ক্লিয়ার? এইবার আমরা অ্যাট কোথায় বসাই? পার্টিকুলার কোনো পজিশন বললে, পার্টিকুলার কোনো পজিশন, পার্টিকুলার কোনো অ্যাড্রেস বললে, ADDRESS, পার্টিকুলার কোনো অ্যাড্রেস বললে, পার্টিকুলার কোনো টাইম বললে, পার্টিকুলার কোনো লোকেশন বললে। ক্লিয়ার? তাহলে তার আগে আমাদের কি হবে? প্রিপোজিশন অ্যাড বসবে। পজিশন বললে, অ্যাড্রেস বললে, টাইম বললে, লোকেশন বললে। তাহলে এখানে একটা টাইম, একটা অ্যাপ্রোপ্রিয়েট এক্স্যাক্ট টাইম বলছে যে ফিল্মের শেষের দিকে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইম বলছে, আমাদের প্রিপোজিশন কি হবে? অ্যাট। সি ইজ দ্য কারেক্ট আনসার। দে গেট কিল্ড, ড্যাশ দ্য এন্ড অফ দ্য ফিল্ম, এই ফিল্মের শেষের দিকে। তাহলে অ্যাট। ক্লিয়ার? তাহলে ভূতগুলো সব কিন্তু ফিল্মের শেষের দিকে মারা যায়। এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে কিন্তু নেব। হ্যাঁ, 333 কি বলছে দেখো, বলছে লিসেন, বলছে শোনো, লিসেন শোনো, আই থিঙ্ক, আমি মনে করি, দেয়ার ইজ সামওয়ান, সেখানে আছে কেউ একজন, ড্যাশ দ্য ফ্রন্ট ডোর, সামনের দরজার দিকে। দেখো এখানে ফ্রন্ট ডোর একটা কিন্তু পার্টিকুলার অ্যাড্রেস। তাহলে পার্টিকুলার অ্যাড্রেস বললেই কিন্তু আমাদের প্রিপোজিশন কি হবে? অ্যাট হবে। পার্টিকুলার অ্যাড্রেস বা পার্টিকুলার লোকেশন, এখানে একটা পার্টিকুলার লোকেশন বলছে, প্রিপোজিশন আমাদের হবে অ্যাট। বলছে লিসেন শোনো, কেউ একজন মনে হয় আছে দরজার, সামনের দরজার কাছে। ক্লিয়ার? তাহলে পার্টিকুলার লোকেশন বা একটা পজিশন বলছে, তাহলে আমাদের প্রিপোজিশন কি হবে? অ্যাট। দেখো একটা দরজা, ছবিটা ভালো করে ফলো করো, একটা দরজা এবং দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে বা এসছে মনে হচ্ছে। ঠিক আছে? দরজার ভেতর থেকে আমার মনে হচ্ছে কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে, সামনের দরজা। তাহলে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? পার্টিকুলার লোকেশন বলছে। নেক্সট, নেক্সট কি বলছে দেখো, প্লিজ পুট ইয়োর হোমওয়ার্ক ড্যাশ মাই ডেস্ক। তো একজন টিচার আর একজন স্টুডেন্টকে বলছে, ছবিটা ভালো করে ফলো করো, একজন টিচার, একজন শিক্ষক একজন স্টুডেন্টকে বলছে যে তোমার হোমওয়ার্কটা পুট, প্লিজ দয়া করে পুট, রাখো তোমার হোমওয়ার্কটা, ড্যাশ মাই ডেস্ক, আমার ডেস্কের ওপরে। তাহলে হোমওয়ার্ক কোথায় রাখবে? ডেস্কের নিচে নিশ্চয়ই না, ডেস্কের ওপরে। তাহলে ওপরে বললে আমাদের প্রিপোজিশন কি হবে? অন। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। প্লিজ পুট ইউর হোমওয়ার্ক অন মাই ডেস্ক। এবার নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ, নেক্সট কি বলছে, ছবিগুলো সুন্দর করে ফলো করবে। বলছে হি ইজ গুড, সে হয় ভালো, ড্যাশ ফিক্সিং থিংস, বিভিন্ন জিনিসে ফিক্স করতে ভালো, করাতে ভালো, কোনো একটা নির্দিষ্ট কাজ করাতে ভালো। কোনো জিনিস যদি ঠিক ভুল ভাল হয়ে যায় বা কোনো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, ভেঙে চুরে যায়, তাহলে সে সেই জিনিসটা কিন্তু ঠিক করে দিতে পারে সহজেই। এবং এই যে ঠিক করাটা, ফিক্সিং, এই বিষয়ে সে কিন্তু খুব ভালো। কোনো বিষয়ে ভালো খারাপ বললেই তারপরে আমাদের প্রিপোজিশন কি হবে? অ্যাট, অ্যাপ্রোপ্রিয়েট। কোনো নির্দিষ্ট বিষয়ে ভালো বা খারাপ বললে আমাদের ভালো ইংলিশ হচ্ছে গুড, তাহলে গুডের পরে অ্যাট। ব্যাড
ব্যাডের পরেও অ্যাট, ঠিক আছে, গুড অ্যাট, ব্যাড অ্যাট, কেউ কোনো বিষয়ে খারাপ বললে ডাল, ডালের পরেও অ্যাট হবে, গুড অ্যাট, ব্যাড অ্যাট, ডাল অ্যাট। যদি দক্ষ বলি, দক্ষ ইংলিশ কি অ্যাডেপ্ট, অ্যাডেপ্টের পরেও কিন্তু অ্যাট হবে, ঠিক আছে। দ্রুত, কেউ কোনো কাজ দ্রুত করতে পারে, ফাস্ট, ফাস্টের পরেও আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে, অ্যাট। তাহলে গুড অ্যাট, ব্যাড অ্যাট, ডাল অ্যাট, অ্যাডেপ্ট অ্যাট, ফাস্ট অ্যাট, ক্লিয়ার। তাহলে এখানে কি বলছে, কিন্তু উইক শব্দের পরে, উইক, WEAK, কেউ কোনো বিষয়ে উইক, দুর্বল, তখন কিন্তু এই উইক ওয়ার্ডের পরে কিন্তু আমাদের ইন হবে। গুড অ্যাট, ব্যাড অ্যাট, ডাল অ্যাট, অ্যাডেপ্ট অ্যাট, ফাস্ট অ্যাট, কিন্তু উইকের পরে ইন হবে, ক্লিয়ার। তাহলে এখানে গুড বলেছে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের হবে হচ্ছে ডি অ্যাট, ঠিক আছে। মনে করো একটা গাড়ি, ছবিটা ভালো করে ফলো করো, একটা গাড়ি খারাপ হয়ে গেছে এবং এই ছেলেটা, এই ব্যক্তিটা কিন্তু এই খারাপ গাড়িটাকে ঠিক করে দিতে পারদর্শী, সে পারবে। তাহলে আমি কি বলবো, হি ইজ গুড অ্যাট ফিক্সিং দ্য কার, হি ইজ গুড অ্যাট ফিক্সিং দ্য ইঞ্জিন অফ দ্য কার, ক্লিয়ার। তাহলে হি ইজ গুড অ্যাট ফিক্সিং থিংস, সে যে কোনো জিনিস ফিক্স করাতে ভালো, ক্লিয়ার। এবার যাবো হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে, একদম নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে যে নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখবো, বলছে 336 কি বলতে থাকবো, হি জাম্পড, সে লাফ দিয়েছিল, ড্যাশ দ্য ওয়াল, দেয়ালের ওপর থেকে, অ্যান্ড ড্যাশ দ্য গার্ডেন, এবং বাগানে এসে সে পড়েছিল। ভালো করে ছবিটা ফলো করো, একটা ছেলে একটা দেয়ালের ওপর থেকে, কোনো কিছুর ওপর থেকে লাফ দিয়ে আমাদের কি হবে, সেই জিনিসটা না আগে ওভার হবে। কোনো কিছুর ওপর থেকে লাফ দেওয়া বললে আমরা প্রিপোজিশন নেব কি, ওভার, OVER, এবং দেয়ালটা লাফ দিয়ে টপকে গিয়ে কিন্তু সে একটা বাগানের মধ্যে পড়বে। তাহলে বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বললেই আমাদের কি প্রিপোজিশন কি হবে, ইনটু। তাহলে ভালো করে ছবিটা ফলো করো, একটা বাচ্চা ছেলে সে দেয়ালের ওপর থেকে লাফ দিচ্ছে, ওপর থেকে লাফ দিয়ে অন্য একটা প্রান্তে বাগানের মধ্যে পড়ছে, বাগানের মধ্যে কিন্তু ছিল না, বাগানের সে বাইরে ছিল, তাহলে বাইরে থেকে বাগানের মধ্যে প্রবেশ করছে, তাহলে আমাদের প্রিপোজিশন কি হবে, ইনটু। কোনো জায়গার বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বললেই আমাদের ইনটু প্রিপোজিশন হবে। আর ওপর থেকে টপকে যাওয়া, লাফ দিয়ে যাওয়া বললে ওভার। তাহলে প্রথম অপশনটা হবে ওভার, সেকেন্ডটা হবে ইনটু। হি জাম্পড ওভার দ্য ওয়াল অ্যান্ড ইনটু দ্য গার্ডেন। অপশন কোনটা হবে, এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাব কিন্তু আমরা নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে যে অজয় ইজ ট্রাভেলিং, অজয় ইজ ট্রাভেলিং ড্যাশ দ্য স্কুল। ভালো করে বোঝো, এখানে কিন্তু যাওয়া বলছে, এবং কোনো জায়গায় যাওয়া বললে আমাদের প্রিপোজিশন কী হবে, টু। আর যাওয়া ইংলিশটা গো, তাহলে গো বা কাম, কোনো জায়গায় যাওয়া বা কোনো জায়গায় আসা বললে এই গো বা কামের পরে প্রিপোজিশন বসবে টু। হি ইজ কামিং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ কামিং টু দ্য মার্কেট, ঠিক আছে, হি ইজ কামিং টু দ্য হসপিটাল, ক্লিয়ার। তাহলে কোনো জায়গায় যাওয়া বা আসা বললে গো বা কাম ওয়ার্ডের পরে প্রিপোজিশন বসবে টু। কিন্তু এখানে গো বা কাম নেই, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে ট্রাভেল, তাহলে ট্রাভেল আমরা কোনো দিকে করি, তাহলে কোনো দিকে বললে প্রিপোজিশন হবে টু ওয়ার্ডস, ট্রাভেলিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে টু ওয়ার্ডস, কোনো দিকে, সে স্কুলের দিকে যাত্রা করছে। তাহলে অজয়, একটা ব্যক্তির নাম হচ্ছে অজয়, সে কি করছে, স্কুলের দিকে যাত্রা করছে। তাহলে অজয় ইজ ট্রাভেলিং টুওয়ার্ডস দ্য স্কুল, সি ইজ দ্য কারেক্ট আনসার। ট্রাভেলিংয়ের পরে কিন্তু টু বসবে না, কি বসবে, টু ওয়ার্ডস বসবে। ওকে, তাহলে এবার চলে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, 338। নেক্সট আমাদের বলছে হচ্ছে 338। ওকে, হ্যাঁ বলছে আই ডোন্ট নো এক্স্যাক্টলি, বলছে আমি একদম সঠিকভাবে জানি না, ওয়েন হি ইজ কামিং ব্যাক, সে কখন ফিরে আসছে, বাট কিন্তু আই অ্যাম শিওর, আমি নিশ্চিত, হি উইল বি ব্যাক, সে ফিরে আসবে ড্যাশ মন্ডে, সোমবারে। সোমবারেও হতে পারে, সোমবারের মধ্যে হতে পারে। যদি সোমবারের মধ্যে বলে, মধ্যে বললে প্রিপোজিশন আমি কি বলেছিলাম, মধ্যে বললে প্রিপোজিশন আমাদের হবে হচ্ছে বাই, ঠিক আছে, বাই মানে মধ্যে। হি উইল কাম ব্যাক অন মানডে, হি উইল কাম ব্যাক অন মানডে। যদি মধ্যে না বলে, নর্মালি আমরা জানি কি, নর্মালি কোনো বার বললে তার আগে কিন্তু প্রিপোজিশন হবে আমাদের অন, ঠিক আছে, কোনো বার বললে প্রিপোজিশন হবে অন মানডে, MONDAY, কোনো বার, ঠিক আছে। এবং যদি সোমবারের মধ্যে বোঝায় তখন এই অনটা কি হয়ে যাবে, বাই হয়ে যাবে, বাই মানডে, ক্লিয়ার। কোনো সালের আগে আমাদের প্রিপোজিশন কি হয় আমরা জানি, 1990, সালের আগে প্রিপোজিশন কি হবে, ইন। সময়ের আগে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাট 9 AM, ক্লিয়ার। কোনো পার্টিকুলার টাইম বললে আমাদের প্রিপোজিশন কি হবে, অ্যাট 9 AM, আচ্ছা 9G হয়ে যাচ্ছে, আচ্ছা। কোনো পার্টিকুলার টাইম বললে আমাদের কি হবে, প্রিপোজিশন হবে অ্যাট 9 AM, ঠিক আছে। কোনো সিজন বললে উইন্টার, WINTER, কোনো সিজন বললে প্রিপোজিশন হবে ইন, বোঝা গেল। তাহলে কোনো বার বললে বা কোনো দিন বোঝালে প্রিপোজিশন অন, এবং মধ্যে বললে আমাদের প্রিপোজিশন হবে বাই।
সালের আগে হবে ইন, সালের আগে হবে ইন, কোনো ঋতু সিজনের আগে হবে ইন, আর অ্যাপ্রোপ্রিয়েট টাইম বললে অ্যাট হবে। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে মানডে বলেছে, অন মানডে হতে পারে, বাই মানডে হতে পারে, কিন্তু অপশনে কোথাও আমাদের কিন্তু অন নেই। তাহলে কি হবে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি ওয়েন ইজ কামিং ব্যাক, আমি জানি না সঠিকভাবে সে কখন ফিরে আসছে, বাট আই এম শিওর, আমি নিশ্চিত সে ফিরে আসবে সোমবারের মধ্যে। অন নেই, তাহলে মধ্যে হবে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, সি। সে সোমবারের মধ্যে ফিরে আসবে, একজন ব্যক্তি সোমবারের মধ্যে ফিরে কিন্তু আসবে। ওকে, এবার যাব হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভালো করে আমাদের খেয়াল করতে হবে। ওকে, হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট বলছে ট্রান্সলেট দিস প্যাসেজ। হ্যাঁ, ট্রান্সলেট দিস প্যাসেজ বলছে, ট্রান্সলেট কি, অনুবাদ করো, ট্রান্সলেট মানে অনুবাদ করো, দিস প্যাসেজ, এই প্যাসেজটা ড্যাশ ইংলিশ, ইংলিশে। মনে করো কোনো একটা প্যাসেজ হিন্দিতে লেখা আছে এবং সেই প্যাসেজটাকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে বলছে, অনুবাদ করতে বলছে, ঠিক আছে? কোনো একটা প্যাসেজ, কোনো একটা রাইটিং, কোনো একটা লেখা, কোনো একটা এসে এরকম ট্রান্সলেট, একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে বললেই ইনটু প্রিপোজিশন হবে। ইনটু, ট্রান্সলেট অ্যাপ্রোপ্রিয়েট ইনটু, একটা লেখা বা কোনো একটা প্যাসেজ, কোনো একটা রাইটিং, কোনো একটা এসে একটা ভাষা থেকে আর একটা ভাষায় আর কি অনুবাদ করার কথা বললে আমাদের প্রিপোজিশন কি হবে, ইনটু। ট্রান্সলেট ইনটু অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে ট্রান্সলেট দিস প্যাসেজ ইনটু ইংলিশ, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে দ্য থট চিন্তা ড্যাশ রাহুল, রাহুলের চিন্তা মেড হিম পাজলড, তাকে হতভম্ব করে দিয়েছিল। দেখো রাহুল নামে একটা ছেলে, দেখো ছবিটা ফলো করো, সে কিন্তু চিন্তা করছে। ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে এখানে র বা এর বলছে, র বা এর বললে আমাদের প্রিপোজিশন কি হয়, অব হয়। রাহুলের চিন্তা, তাহলে দ্য থট অব রাহুল। ক্লিয়ার? দ্য থট অব রাহুল, রাহুলের চিন্তা মেড হিম, তাকে করেছিল পাজলড, হতভম্ব। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে ভালো করে খেয়াল করো। 341 341 কি বলছে দেখো। হ্যাঁ, 341 কি বলছে, দে ফিনিশড দ্য ওয়ার্ক, তারা সে কাজটা শেষ করেছিল ড্যাশ নো টাইম, নো টাইম। ভালো করে বোঝো, টাইমের আগে আমরা কি দিই, ইন টাইম বলি, ইন টাইম দিতে পারি। একটা নির্দিষ্ট সময় তার আগে, সময়ের নির্ধারিত সময়ের আগে শেষ করলে আমরা বলবো ইন টাইম। আর অন টাইম যদি বলি, একদম নির্ধারিত যে সময়, সেই সময় এক্স্যাক্ট ওই সময়ে শেষ করা বললে অন টাইম। ক্লিয়ার? আর একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে ইন নো টাইম। ইন নো টাইম মানে কোনো সময় তোমাকে দিচ্ছে না, মানে কুইকলি করো, এই কাজটা দ্রুততার সঙ্গে করো, কুইকলি, এক্ষুনি করো, ঠিক আছে? তাহলে এখানে নো টাইম আছে, আগে প্রিপোজিশন হবে হচ্ছে ইন নো টাইম। ক্লিয়ার? দে ফিনিশ দ্য ওয়ার্ক ইন নো টাইম, তাহলে এ ইজ দ্য কারেক্ট কিন্তু আনসার, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু মাথায় রাখবে। ইন টাইম মানে সঠিক সময়ের আগে, নির্ধারিত টাইমের আগে, অন টাইম বললে নির্ধারিত সময়, আর ইন নো টাইম একটা ফ্রেজ যার মিনিং হচ্ছে একদম কুইকলি, দ্রুততার সঙ্গে। দেখো ছবি ভালো করো, একজন বাবা তার মেয়েকে বলছে এক্ষুনি, কুইকলি, তাড়াতাড়ি যা গিয়ে কাজটা কর, এক্ষুনি কর, তাহলে ইন নো টাইম। দে ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কাজটা শেষ করেছিল, তাহলে ইন নো টাইম। ওকে, এবার চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হি ডিড নট কমপ্লাই ড্যাশ মাই রিকোয়েস্ট। হি ডিড নট কমপ্লাই, এই কমপ্লাই কথার অর্থ কি, কমপ্লাই শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া। কারোর কোনো রিকোয়েস্ট, কারোর কোনো সাজেশন, কারোর কোনো উইশ কিন্তু মেনে নেওয়া, কোনো রেগুলেশন, কোনো নিয়ম, যদি কোনো রুলস বলে, RULES, কোনো রুলস, কোনো রেগুলেশন, কোনো রুলস রেগুলেশন, কেউ চাইছে কোনো একটা উইশ, কারোর মনের ইচ্ছা তুমি মেনে নিচ্ছ, উইশ, কারোর কোনো রিকোয়েস্ট, REQUEST, কারোর কোনো অনুরোধ মেনে নেওয়া, ঠিক আছে? এটাকে আমরা কমপ্লাই বলি। আর কমপ্লাইয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কী হবে, উইথ, কমপ্লাই উইথ। তাহলে হি ডিড নট কমপ্লাই ড্যাশ মাই রিকোয়েস্ট, সে আমার অনুরোধের সাথে মানে মেনে নেয়নি, কমপ্লাই উইথ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে দেখো একটা মেয়েকে একটা ছেলে কোনো একটা প্রস্তাব দিয়েছিল, কোনো একটা রিকোয়েস্ট করেছিল, মেয়েটা না বলে দিয়েছে, নো, তার মানে কিন্তু মেনে নেয়নি। তাহলে কমপ্লাই উইথ মানে হচ্ছে মেনে নেওয়া, তাহলে কমপ্লাইয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে, উইথ। ওকে, তাহলে আমরা দেখবো অপশান কী বলেছে দেখো, তাহলে কমপ্লাই উইথ, ঠিক আছে? এখান থেকে বলেছে আর একটা ওয়ার্ড, সেম ওয়ার্ড আছে, কনফার্ম, CONFORM, কনফার্ম মানেও কিন্তু মেনে নেওয়া, এরপরে হবে টু, অ্যাপ্রোপ্রিয়েট কনফার্ম টু। কমপ্লাইয়ের পরে যেমন উইথ হয়, কনফার্মের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হবে, মিনিং কিন্তু সে মেনে নেওয়া। ওকে, তাহলে অপশান দেখো, অপশান কোথায় আছে, অপশান হচ্ছে হ্যাঁ কমপ্লাইয়ের পরে উইথ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ছেলেটা একটা প্রস্তাব দিয়েছিল, মেয়েটা কিন্তু মেনে নেয়নি। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা বলছে সেটা হচ্ছে শি
শি ওয়াজ ফাইন, তাকে ফাইন করা হয়েছিল, জরিমানা করা হয়েছিল পার্কিং দ্য কার, গাড়িটা পার্ক করার জন্যে। তাহলে জন্যে বলে প্রিপোজিশন কী হবে? ফর। শি ওয়াজ ফাইন ফর পার্কিং দ্য কার ড্যাশ নো পার্কিং এরিয়া, বলছে একটা নো পার্কিং এরিয়া ছিল যেখানে পার্ক করা যাবে না, গাড়ি দেখা যাবে না, কিন্তু সেই এরিয়ার মধ্যে দেখো একটা নির্দিষ্ট এরিয়া, পাঁচিলে লেখা আছে নো পার্কিং, পাঁচিলের পাশে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে কোনো গাড়ি রাখা যাবে না, সেখানে বলে দেওয়া আছে, লেখা আছে। তো কিন্তু কেউ একজন গাড়িটা কিন্তু সেখানে রেখেছিল, তাহলে সেই জায়গার মধ্যে রেখেছিল, সেই কারণে তাকে ফাইন করা হয়েছিল। তাহলে শি ওয়াজ ফাইন, তাকে দেখো ওয়াজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, সে নিজেকে ফাইন করবে না, কারোর দ্বারা তাকে ফাইন করা হবে। তাহলে শি ওয়াজ ফাইন, তাকে ফাইন করা হয়েছিল ফর পার্কিং দ্য কার, গাড়িটা পার্ক করার জন্যে, এবং পার্কটা করেছিল কোথায়? একটা এরিয়ার মধ্যে। তাহলে মধ্যে বললে প্রিপোজিশন হবে ইন নো পার্কিং এরিয়া, একটা এরিয়ার মধ্যে। ক্লিয়ার? তাহলে ফর আর ইন ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন বলছে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হ্যাজ অ্যারাইভড, এসেছে, হ্যাজ অ্যারাইভড, হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট, বাংলা অর্থ কী হবে? এসেছে, করেছে, খেয়েছে, গিয়েছে, ঠিক আছে? একজন হলে হ্যাজ, একের বেশি হলে হ্যাভ। তাহলে প্রাইম মিনিস্টার একজন, সেই কারণে কিন্তু হ্যাজ। প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যারাইভড, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী এসেছে ড্যাশ লন্ডন। দেখো অ্যারাইভের পরে কিন্তু অ্যাটও বসে, আবার ইনও বসে। কোনো ছোট জায়গা হলে আমরা বসাবো হচ্ছে অ্যাট, কিন্তু বড় জায়গা হলে আমরা বসাবো ইন। তাহলে লন্ডন একটা বড় শহর, তাহলে আমরা কি দেবো? ইন। তাহলে প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যারাইভড অ্যাট লন্ডন। দেখো পিএম, একজন মহিলা পিএম, ঠিক আছে? প্রাইম মিনিস্টার তিনি লন্ডনে এসেছিলেন, একটা সুন্দর শহর লন্ডন, সেখানে এসেছিলেন। তাহলে ইন, প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যারাইভড ইন লন্ডন, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, অর্জুন, আচ্ছা অর্জুন নামে একটা ছেলে ছিল বা একটা ছেলে আছে, অর্জুন অ্যাসপায়ার্স। এই অ্যাসপায়ারের মানে কি? এই অ্যাসপায়ারের মানে কিন্তু চাওয়া, আকাঙ্ক্ষা করা, কোনো কিছু পেতে চাওয়া, ঠিক আছে? তাহলে অর্জুন অ্যাসপায়ার্স, অর্জুন চায়, ইচ্ছা প্রকাশ করে, কোনো কিছু পেতে চায়। কি পেতে চায়? টু বিকাম, হতে চায়, এ ডক্টর, একজন ডাক্তার হতে চায়। তাহলে অ্যাসপায়ার মানে চাওয়া, ঠিক আছে? আর তে বলছে মানে অ্যাসপায়ারের পরে আমাদের প্রিপোজিশন হবে টু। আই অ্যাসপায়ার টু বিকাম আ ক্রিকেটার, আই অ্যাসপায়ার টু বিকাম আ ক্রিকেটার, আমি হতে চাই একজন ক্রিকেটার। তাহলে অর্জুন থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কিন্তু এস বাই ইয়েস হয়েছে। তাহলে অর্জুন অ্যাসপায়ার্স, হতে চায়, তে টু, তাহলে টু এ ইজ দ্য কারেক্ট আনসার, টু বিকাম, হতে আ ডক্টর। দেখো অর্জুন নামক একটা ছেলে, সে নিজেকে কেমনভাবে দেখতে চায়? ডাক্তার হিসেবে দেখতে চায়। ক্লিয়ার? তাহলে অর্জুন অ্যাসপায়ার্স টু বিকাম আ ডক্টর। ক্লিয়ার? এবার চলো নেক্সট। নেক্সট কি বলছে? 346, 346 কি বলছে দেখো। হ্যাঁ, 346 যেটা আমাদেরকে বলছে যে ড্যাশ ক্রসিং দ্য রোড, যখন রাস্তা ক্রস করছিলাম, আই স, আমি দেখেছিলাম, অ্যান অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা। দেখো একই সাথে যদি দুটো কাজ ঘটে থাকে, একই সঙ্গে একই সময়ে দুটো কাজ ঘটেছে, দুটো কাজ আমি করেছি, তখন আমরা কি আনবো? তখন আমরা হোয়াইল আনবো, হোয়াইল, হোয়েন কিন্তু আনবো না। একই সঙ্গে যখন আমি রাস্তাটা ক্রস করছিলাম, আমি ফোন দেখছিলাম, যখন আমি রাস্তাটা ক্রস করছিলাম, আমি ফোনে কথা বলছিলাম, ঠিক আছে? আই ওয়াজ টকিং অন ফোন হোয়াইল ক্রসিং দ্য রোড, হোয়াইল ক্রসিং দ্য রোড আই ওয়াজ টকিং অন ফোন। তাহলে দেখো এই যে, তাহলে রাস্তা যখন ক্রস করছি তখনই কিন্তু আমি ফোনে কথা বলছি, দুটো কাজ একসঙ্গে, তাহলে হোয়াইল হবে। এখানেও দেখো সেম বলেছে কি, হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন রাস্তাটা ক্রস করছিলাম, আই স অ্যান অ্যাক্সিডেন্ট, আমি একটা দুর্ঘটনা দেখেছিলাম। ছবিটা ফলো করো, একটা লোক রাস্তা ক্রস করছে এবং সে কিন্তু তার সামনে একটা দুর্ঘটনা ঘটতে দেখছে, তাহলে দুটো কাজ সেম, তাহলে এখানে হোয়াইল। এই রকম মাথায় রাখবে, দুটো কাজ যখন একসঙ্গে হবে তখন কিন্তু কনজাংশন হবে হোয়াইল, হোয়েন কিন্তু হবে না, মাথায় রাখতে হবে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, হোয়াইল ক্রসিং দ্য রোড আই স অ্যান অ্যাক্সিডেন্ট। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন বলছে যে দ্য ডগ ক্রলড, দ্য ডগ ক্রল মানে কি? হামাগুড়ি দেওয়া। বলছে কুকুরটা হামাগুড়ি দিয়ে গেছিল দ্য টেবিল, টেবিলের নিচে দিয়ে, উইথ ইটস টেইল, তার টেইলটাকে কি করে? তার পায়ের মধ্যে নিয়ে, টেইলটাকে তার পায়ের মধ্যে নিয়ে। ক্লিয়ার? এইবার দেখো টেইল কোন দিকে থাকে? কুকুরের পেছনের দিকে থাকবে এবং পেছনের পায়ের মাঝখানে লেজটা নিয়েছিল, তাহলে পেছনের দিকে পা কটা থাকে? পেছনের দিকে পা কুকুরের থাকে দুটো, তাহলে পেছনের দিকে কুকুরের পা থাকে দুটো, তাহলে দুটো পায়ের মাঝখানে কোনো কিছু বলছে। তো দুজনের মধ্যে বললে আমাদের প্রিপোজিশন কী হবে? দুজনের মধ্যে বললে আমাদের প্রিপোজিশন হবে কিন্তু বিটুইন, দুজনের মধ্যে বললে আমাদের প্রিপোজিশন কী হবে? বিটুইন। এইবার দেখো টেবিলের নিচ থেকে যাচ্ছে কোনো কিছুর তলা দিয়ে, ছবিটা ভালো করে ফলো করো, ছবিটা ভালো করে ফলো করো, একটা টেবিলের নিচ দিয়ে যাচ্ছে, তাহলে টেবিলের নিচ দিয়ে যাচ্ছে মানে আন্ডার, কোনো কিছুর নিচে দিয়ে যাওয়া, কোনো কিছুর নিচে দাঁড়িয়ে থাকা, তার মানে হচ্ছে আন্ডার। তাহলে আমাদের প্রিপোজিশন কী হবে? একটা হবে আন্ডার আর একটা হবে কিন্তু বিটুইন। ক্লিয়ার?
তাহলে দ্য ডগ ক্রলড হামাগুড়ি দিয়ে গেছিল আন্ডার দ্য টেবিল উইথ ইটস টেইল, তার লেজটাকে সাথে করে নিয়ে বিটুইন ইটস লেগস, ছেলে মেয়ে বলে দেয়নি তাহলে আমরা ইটস বলবো, ক্লিয়ার? তাহলে আন্ডার এবং বিটুইন, ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট বলছে 384 কি বলছে, 384 বলছে চয়ন স্টোরি, চয়নের গল্পটা ইজ ডিভয়েড ড্যাশ ট্রুথ, মানে চয়নের গল্পটার মধ্যে কোনো সত্যি নেই। ডিভয়েডের মানে কি, ডিভয়েডের মানে হচ্ছে খালি, ডিভয়েডের মানে খালি। তাহলে কোনো জিনিসের মধ্যে যদি কিছু না থাকে, অন্য কোনো জিনিস না থাকে, বা এমন একটা কোনো ম্যাটেরিয়ালের কথা বলছে এই একটা জিনিসের মধ্যে সেই ম্যাটেরিয়ালটা নেই, অনুপস্থিত, একেবারেই নেই, যেটাকে বলবো ডিভয়েডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিভয়েড অফ। আর ডিভয়েড অফ কোথায় বসাবো, একটা জিনিস বোঝাবে এবং সেই জিনিসটার মধ্যে অন্য কোনো ম্যাটেরিয়াল নেই, তখনই আমরা বলবো ডিভয়েড অফ, ক্লিয়ার? ডিভয়েডের পরে অফ দেবো, ডিভয়েড অফ। তাহলে চয়ন স্টোরি, চয়নের গল্প একটা জিনিস, চয়নের গল্প একটা জিনিস বলছে এবং এই গল্পের মধ্যে কি নেই, চয়ন স্টোরি ইজ ডিভয়েড অফ ট্রুথ, সত্যি নেই। তাহলে দেখো একটা জিনিস ছিল গল্প, গল্পের মধ্যে অন্য একটা জিনিস অনুপস্থিত আছে, ট্রুথ, সত্যি নেই, তার মানে মিথ্যা, ঠিক আছে? দেখো টিচার জিজ্ঞেস করেছে একজন বাচ্চাকে তুই কালকে কেন স্কুলে আসিসনি, তখন ও নানান রকমের অজুহাত দিচ্ছে এবং তার অজুহাতের মধ্যে শিক্ষক বুঝতে পেরেছে কোনো সত্যি নেই, পুরোপুরি মিথ্যে কথা বলছে, ফলস, ঠিক আছে? তাহলে স্টোরির মধ্যে কোনো সত্যি নেই, তাহলে ডিভয়েড অফ ইজ দ্য কারেক্ট আনসার। একটা জিনিসের মধ্যে আর একটা জিনিস যদি অনুপস্থিত থাকে তাহলে আমরা কি বলবো, ডিভয়েডের পরে অফ দেবো, অ্যাপ্রোপ্রিয়েট, ক্লিয়ার? চয়ন স্টোরি ইজ ডিভয়েড অফ ট্রুথ, চয়নের এই গল্পটা সত্যিহীন, মানে সত্যি একেবারেই নেই। এবার চলো নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট কি বলছে আমরা দেখে নেব। নেক্সট বলছে যে 349 বলছে শি লিভড, সে বাস করত ড্যাশ আর মাদার, তার মায়ের সাথে। তাহলে সাথে বললে প্রিপোজিশন কি হবে, সাথে বললে তো প্রথম অপশানেই কিন্তু আমাদের উইথ চলে আসলো, তাহলে প্রথমটাই সাথে বললে উইথ। তাহলে সে বাস করতো তার মায়ের সাথে ড্যাশ দ্য এজ অফ দ্য ফরেস্ট, বনের ওই কিনারার দিকে। তাহলে দিকে কোনো একটা নির্দিষ্ট পজিশন, কোনো একটা নির্দিষ্ট লোকেশন, নির্দিষ্ট অ্যাড্রেস, নির্দিষ্ট টাইম বললে আমাদের প্রিপোজিশন কি হবে, প্রিপোজিশন হবে কিন্তু অ্যাট। তাহলে এখানে নির্দিষ্ট একটা পজিশন বলছে, আমাদের প্রিপোজিশন কি হবে, অ্যাট, তাহলে উইথ অ্যাট। শি লিভড উইথ হার মাদার অ্যাট দ্য এজ অফ দ্য ফরেস্ট, ক্লিয়ার? দেখো একটা মেয়ে তার মায়ের সাথে একটা বনের দিকে বাস করে, বনের দিকে, ক্লিয়ার? তাহলে দিকে বললে কোনো একটা পার্টিকুলার অ্যাড্রেস বললে অ্যাট প্রিপোজিশন হবে, ওকে? এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে আই ওয়াজ অ্যালার্মড, অ্যালার্মড মানে হচ্ছে চমকে যাওয়া, আই ওয়াজ অ্যালার্মড, আমি চমকে গেছিলাম। প্যাসিভ দেখো, অ্যামিজার ওয়াজ ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, আমি নিজে চমকে যাইনি, কোনো কিছু দ্বারা চমকে গেছিলাম, ক্লিয়ার? তাহলে আই ওয়াজ অ্যালার্মড, আমি চমকে গেছিলাম ড্যাশ হিজ ডেথ, তার মৃত্যুর প্রতি। দেখো একটা ছেলে মারা গেছে, ছবিটা ফলো করে তার চারিদিকে কিন্তু অনেক লোক জমা হয়ে আছে, ক্লিয়ার? তাহলে এইবার দেখো অ্যালার্মডের পরে বায়ও বসে, অ্যালার্মডের পরে আমাদের বাই ও বসে, আবার অ্যালার্মডের পরে অ্যাটও বসে। কোথায় বাই বসবে, কোথায় অ্যাট বসবে, এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, ক্লিয়ার? দেখো আমরা অ্যাট তখনই বলবো কিছু ওয়ার্ড যখন ধরো কোনো রিয়ালাইজেশন, কোনো অনুভূতি হলে তোমার এমন কোনো একটা জিনিস, যে জিনিসটার প্রতি তোমার একটা ফিলিংস আছে, অনুভূতি আছে, আগে প্রিপোজিশন বসবে অ্যালার্মড অ্যাট, ক্লিয়ার? যেমন ধরো ডেথ, মৃত্যুর কথা শুনলে তোমার বা মৃত্যু দেখলে তোমার মধ্যে একটা রিয়ালাইজেশন হবে, তাই তো? তাহলে অ্যালার্মড অ্যাট। যদি কোনো নিউজ বলে, কোনো একটা খবর, সেই খবর শুনে তোমার মধ্যে একটা ফিলিংস আসবে, তাহলে অ্যাট দ্য নিউজ, অ্যালার্মড অ্যাট দ্য নিউজ, ঠিক আছে? কোনো একটা দৃশ্য দেখেও কিন্তু তোমার মধ্যে একটা ফিলিংস আসবে, SIGHT, সাইট, অ্যালার্মড অ্যাট দ্য সাইট, ক্লিয়ার? তাহলে নিউজ, সাইট, কোনো একটা রিয়েলাইজেশন, কোনো একটা ডেথ বললে এই সমস্ত ওয়ার্ডের পরে কিন্তু অ্যালার্মড অ্যাট। আর বাই কোথায় বসবে, বাই যেমন ধরো বললাম এক্সপ্লোশন, কোনো একটা এক্সপ্লোশন, বিস্ফোরণ ঘটেছে, এক্সপ্লোশন, PLOSION, কোনো একটা এক্সপ্লোশন, তার আগে বাই হবে, আই ওয়াজ অ্যালার্মড বাই দ্য এক্সপ্লোশন। কোনো একটা চিৎকার, মনে করো সাউন্ড বা নয়েজ, NOISE, নয়েজ, কোনো একটা শব্দের দ্বারা আমি আর কি চমকে গেছিলাম, তাহলে নয়েজ। বা স্ক্রিম, মনে করো চিৎকার, SCREAM, কোনো একটা চিৎকার, বাই হবে, ক্লিয়ার? তাহলে আই ওয়াজ অ্যালার্মড বাই দ্য এক্সপ্লোশন, বাই দ্য নয়েজ, বাই দ্য স্ক্রিম। কিন্তু দৃশ্য বললে আই ওয়াজ অ্যালার্মড অ্যাট দ্য সাইট, অ্যাট দ্য নিউজ, অ্যাট হিজ ডেথ বা অ্যাট দ্য ডেথ, ক্লিয়ার? বা থট যদি বলি, চিন্তা, আই ওয়াজ অ্যালার্মড at the thought, THOUGHT, at the thought of traveling alone, মনে করো ট্রাভেলিং, TRAVELING,
LLING, ট্রাভেলিং অ্যালোন, মানে কোনো জায়গায় আমি একা যাব, একা ট্রাভেল করব, এই ট্রাভেলের যে থট, চিন্তাটা আমার মাথায় এসেছিল, সেই চিন্তার প্রতি আমি চমকে গেছিলাম। এখানেও কিন্তু ট্রাভেল অ্যালার্মড অ্যাট হবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল কোথায় অ্যালার্মড অ্যাট, কোথায় অ্যালার্মড বাই। তাহলে এখানে কিন্তু মৃত্যু বলেছে, অ্যালার্মড অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অ্যাট। আই ওয়াজ অ্যালার্মড অ্যাট হিজ ডেথ। ক্লিয়ার? এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট বলছে যে 351 কী বলছে দেখো। 351 বলছে যে দেয়ার ওয়াজ নো হিয়ার, সেখানে ছিল না কোনো, হিয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, হিয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। ক্লিয়ার? ড্যাশ দ্য থ্রোন, কোনো একটা বংশের উত্তরাধিকারী, কোনো একটা সিংহাসনের উত্তরাধিকারী বললেই এই হিয়ারের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু টু হয়। অ্যাপ্রোপ্রিয়েট হিয়ার টু দ্য ডাইনেস্টি, হিয়ার টু দ্য থ্রোন, ডাইনেস্টি স্পেলিং DY, আচ্ছা ডাইনেস্টি স্পেলিং কি DY, ডাইনেস্টি NASTY, ডাইনেস্টি মানে হচ্ছে রাজবংশ। সে কিন্তু এই রাজবংশের বা এই বংশের উত্তরসূরি বা উত্তরাধিকারী, বা সে এই রাজ সিংহাসনের উত্তরাধিকারী। তাহলে হিয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হবে। ক্লিয়ার? টু হবে। তাহলে দেয়ার ওয়াজ নো হিয়ার, সেখানে কোনো উত্তরাধিকারী ছিল না। ড্যাশ দ্য থ্রোন, এই সিংহাসনের কোনো উত্তরাধিকারী ছিল না। ঠিক আছে, ওকে। এবার যাব নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। নেক্সট বলছে 351 আমরা করলাম, 352, 352 কী বলছে দেখো। 352 বলছে যে ইউ ক্যান অলওয়েজ কাউন্ট, ইউ ক্যান, একজন মা তার ছেলেকে বলছে, ছবিটা ভালো করে ফলো করো। একজন মা তার ছেলেকে বলছে, ছেলের নাম বিট্টুকে বলছে যে তুই সবসময় শান্তনুর ওপরে ডিপেন্ড করতে পারিস, যখনই কোনো বিপদে পড়বি তুই কিন্তু শান্তনুর ওপরে নির্ভর করতে পারিস। তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে, সেটা কাউন্ট অন একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, যার মিনিং হচ্ছে কি ডিপেন্ড করা, নির্ভর করা। ক্লিয়ার? তো বাক্যটা এবার পড়ি। বলছে ইউ ক্যান অলওয়েজ কাউন্ট, তুমি সবসময় কাউন্ট, ডিপেন্ড করতে পারো, নির্ভর করতে পারো, অন শান্তনুর উপরে, ফর হেল্প, সাহায্যের জন্যে, ওয়েন, যখনই ইউ আর ইন ডিফিকাল্টিস, তুমি সমস্যার মধ্যে পড়বে। ক্লিয়ার? তাহলে ডিপেন্ড করা, নির্ভর করা, তার মানে হচ্ছে কি কাউন্ট অন মানে হচ্ছে নির্ভর করা কারোর উপরে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে 351। হ্যাঁ, 351 কি বলছে দেখো। 351 বলছে দ্য ক্লাব ইউজুয়ালি এমটিস, কোনো একটা নাইট ক্লাব, দেখো ছবিটা ভালো করে ফলো করো, কোনো একটা নাইট ক্লাব, এমটি মানে খালি হয়ে যাওয়া। বলছে ক্লাবটা ইউজুয়ালি মানে সাধারণত, ইউজুয়ালি, এমটিস, দেখো ক্লাব থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/ES হওয়ার কথা, দেখো S/ES আছে। এমটি মানে খালি হয়ে যাওয়া, তাহলে এমটিস করছে কিন্তু ওয়াই তুলে দিয়ে IES। এমটি স্পেলিং কি EMPTY, এমটি। এবার থার্ড পারসন সিঙ্গুলার আছে বলে ক্লাব, আমরা ওয়াই তুলে দিয়ে IES। দ্য ক্লাব ইউজুয়ালি, সাধারণত এমটিস খালি হয়ে যায়। অ্যাবাউট 2 in the morning, সকাল 2টোর সময় কিন্তু ক্লাবটা পুরো খালি হয়ে যায়। সারা রাত নাইট ক্লাবে পার্টি চলে এবং সকাল 2টোর দিকে ক্লাবটা কিন্তু খালি হয়ে যায়। ক্লিয়ার? এইবার বিষয়টা দেখো, এমটির পরে আমরা আউট দেব, এমটি আউট। ক্লিয়ার? কোনো একটা জায়গা যদি পুরোপুরি কমপ্লিটলি ফাঁকা হয়ে যায়, খালি হয়ে যায়, তখন আমরা কি বলবো? এমটি আউট বলবো। যেমন ধরো আমি বললাম যে আই এমটিড, EMPTIED, আই এমটিড আউট, আমি খালি করেছিলাম মাই পার্স, PURSE, পার্স, টু ফাইন্ড, খুঁজে পেতে, টু ফাইন্ড মাই কি, KEY, কি। ঠিক আছে? টু ফাইন্ড মাই কি, আমার চাবিটা খুঁজে পাওয়ার জন্য বা খুঁজতে আমি আমার পার্সটাকে পুরোপুরি এমটি আউট করে দিয়েছিলাম। এমটি আউট মানে পুরোপুরি কিন্তু খালি করে দিয়েছিলাম। ক্লিয়ার? তাহলে এমটির পরে আউট বসবে কোনো জায়গা বা কোনো জিনিস পুরোপুরি খালি করে দেওয়া বললে। তাহলে দেখো ক্লাবটা যেই সকাল 2টো বেজেছে, তখন কি হচ্ছে? সমস্ত মানুষজন আস্তে আস্তে পুরোপুরি সবাই কিন্তু ক্লাব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে মানুষজন। ঠিক আছে? তাহলে এমটি আউট, দ্য ক্লাব ইউজুয়ালি এমটিস আউট অ্যাবাউট 2 in the morning। এবার চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে যে মাউন্ট আবু। ঠিক আছে? মাউন্ট আবু মানে হ্যাঁ একটা পর্বত, মাউন্টেন আবু। তো আবু নামে একটা পর্বত, মাউন্ট আবু, ইজ অ্যাবাউট 5000 ফিট, বলছে প্রায়, এখানে অ্যাবাউটের মানে কিন্তু প্রায় 5000 ফিট কি ড্যাশ দ্য সি লেভেল, সমুদ্রপৃষ্ঠ, সেই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 মিটার, বা 5000 মিটার নয় 5000 ফিট, ফুট ওপরে। তাহলে একদম 5000 ফিট
নিশ্চয়ই একটু আধটু ওপরে নয়, অনেক দূরে। তাহলে আমরা জানি কি ধরাছোঁয়ার মধ্যে ওপরে বললে কোনো একটা জিনিসের ওপরে কোনো কিছু আছে, কোনো একটা জিনিস, কোনো একটা টেবিলের ওপরে কিছু আছে, যার ওপরে আছে তার সঙ্গে টাচ আছে, তাহলে বলবো অন। মাই ব্যাগ ইজ অন দ্য টেবিল, টেবিলের ওপরে আছে ব্যাগটা, কিন্তু টেবিলের সঙ্গে ব্যাগের স্পর্শ আছে, কোনো কিছুর ওপরে থাকা বলবে এবং যার ওপরে থাকা বলবে তার সঙ্গে টাচ থাকলে আমরা প্রিপোজিশন বলবো কি অন বলবো, অন। ঠিক আছে, ক্লিয়ার? এবার একটুখানি ওপরে, মাথার ওপরে একটা ফ্যান ঘুরছে, তখন বলবো কি ওভার মাই হেড, আ ফ্যান ইজ রোলিং ওভার মাই হেড। এবার যদি একদম ধরাছোঁয়ার বাইরে চলে যায় তখন কি বলবো, ওপরে বললে অ্যাবাভ, অ্যাবাভ। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, এখানে দেখো বলছে মাউন্ট আবু কত ফিট, 5000 ফিট ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে, তাহলে নিশ্চয়ই ধরাছোঁয়ার বাইরে, তাহলে আমাদের প্রিপোজিশন কি হবে, অ্যাবাভ। ওপরে বলছে এ ইজ দ্য কারেক্ট আনসার, মাউন্ট আবু ইজ অ্যাবাউট 5000 ফিট অ্যাবাভ দ্য সি লেভেল, সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে 5000 ফিট। এবার চলো নেক্সট দেখো, ছবিটা ভালো করে ফলো করো, একটা মাউন্ট আঁকা আছে, মাউন্টেইন, সেটা সমুদ্রপৃষ্ঠ, নিচে সমুদ্র রয়েছে, তার থেকে কত ওপরে আছে, ক্লিয়ার? তাহলে অ্যাবাভ। এবার নেক্সট কি বলছে দেখো 355 কি বলছে আমরা দেখবো। 355 বলছে কি আই ক্যান নট টেল দ্য ডিফারেন্স, আই ক্যান নট টেল আমি পারবো না বা পারি না, টেল বলতে দ্য ডিফারেন্স তফাৎটা ড্যাশ দেম তাদের মধ্যে। ঠিক আছে, তো দেখো দুজন বলেছে, দেম বললে অনেকেও বলতে পারি, আবার দুজনও বলতে পারি। ঠিক আছে, তো এখানে দুজন রয়েছে, তাহলে দুজনের মধ্যে বললে তাদের দুজনের মধ্যে কি তফাৎ আছে এটা আমি বলতে পারি না। দুজনের মধ্যে বললে আমাদের প্রিপোজিশন কি হবে, দুজনের মধ্যে বললে বিটুইন হবে। আর দুইয়ের বেশি যদি বলে তাহলে কি হবে, দুইয়ের বেশি বললে আমাদের প্রিপোজিশন হবে অ্যামাং, AMONG, ক্লিয়ার? তাহলে এখানে দুজন আছে, দেখো অ্যামাং তো নেই অপশানে, তাহলে বিটুইন ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে আই ক্যান নট টেল দ্য ডিফারেন্স, আই ক্যান নট টেল দ্য ডিফারেন্স বিটুইন দেম। ওকে, তাহলে এখানে দুজন বলে বিটুইন হলো। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো 356 কী বলছে, হ্যাঁ 356 বলছে হোয়াট প্ল্যাটফর্ম ডাজ দ্য ট্রেন, ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, এবং লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট, অনেকে শুনে বা পড়ে মানেই বুঝতে পারবে না। বলছে হোয়াট প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্ম, ডাজ দ্য ট্রেন, বলছে প্যারিসে যাওয়ার ট্রেনটা কোন প্ল্যাটফর্ম থেকে লিভ করবে, ছাড়বে, ভালো করে বোঝো। দ্য ট্রেন, এবং কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে, কোনো জায়গার অভিমুখে যাত্রা করা বললে আমরা জানি কয়েকটা ওয়ার্ড বলেছিলাম, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হয়, ফর হয়। যেমন ধরো আমি বললাম আই অ্যাম স্টার্টিং ফর কলকাতা, আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তাহলে START, স্টার্টের পরে কি হবে, ফর হবে। ডিপার্ট, DEPART, ডিপার্টের পরে ফর হবে, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে। ঠিক আছে, লিভ, LEAVE, লিভ মানে ছেড়ে যাওয়া, আই এম লিভিং ফর কলকাতা, আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঠিক আছে, তাহলে স্টার্ট ফর, ডিপার্ট ফর, লিভ ফর, আর হচ্ছে বাউন্ড, BOUND, বাউন্ড ফর, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর কলকাতা, ক্লিয়ার? তাহলে এখানেও দেখো একটা জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বলছে, কলকাতা বা প্যারিসগামী ট্রেনটা। তাহলে হোয়াট প্ল্যাটফর্ম ডাজ দ্য ট্রেন, তাহলে প্যারিসগামী, ডাজ দ্য ট্রেন ফর প্যারিস। ঠিক আছে, প্যারিসের জন্য না, মানে প্যারিস অভিমুখে বা প্যারিসে যাওয়ার ট্রেনটা, দ্য ট্রেন ফর প্যারিস মানে প্যারিসে যাওয়ার ট্রেনটা লিভ, ছাড়বে কোন প্ল্যাটফর্ম থেকে। তাহলে এবার থেকে বললে কি হবে, থেকে বললে আমাদের প্রিপোজিশন হয় ফ্রম, FROM, ফ্রম। ঠিক আছে, ফ্রম। তাহলে ভালো করে বোঝো আর একবার, বলছে হোয়াট প্ল্যাটফর্ম ডাজ দ্য ট্রেন ফর প্যারিস, ট্রেন ফর প্যারিস মানে প্যারিসে যাওয়ার ট্রেন, ক্লিয়ার? এবং ফর কেন দিচ্ছি, কোনো জায়গার উদ্দেশ্যে অভিমুখ করে থাকলে বা কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে আমরা প্রিপোজিশন কি দেবো, ফর, ক্লিয়ার? তাহলে হোয়াট প্ল্যাটফর্ম ডাজ দ্য ট্রেন ফর প্যারিস লিভ ফ্রম, মানে কোন, এই ফ্রমটা কিন্তু জায়গা বলছে, হোয়াট প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্ম থেকে, ফ্রম হোয়াট প্ল্যাটফর্ম, ক্লিয়ার? তাহলে হোয়াট প্ল্যাটফর্ম ডাজ দ্য ট্রেন ফর প্যারিস লিভ ফ্রম, তাহলে অপশন হবে A ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ছবিটা ফলো করো, একটা প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়েছিল এবং বলতে চেয়েছে যে কোন প্ল্যাটফর্ম থেকে, তাহলে এই প্ল্যাটফর্মটা থেকে প্যারিসে যাচ্ছে, তাহলে প্যারিস অভিমুখে যাচ্ছে, তার মানে কিন্তু ট্রেনটা উল্টো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এই প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে এবং যাবে কোন দিকে, প্যারিসের দিকে, ক্লিয়ার? প্যারিসের দিকে। ওকে, তাহলে হোয়াট প্ল্যাটফর্ম ডাজ দ্য ট্রেন ফর প্যারিস লিভ ফ্রম। ওকে, এবার চলো নেক্সট। নেক্সট কি বলছে আমরা দেখে নেব। নেক্সট যেটা বলছে আমাদের সেটা কি, হ্যাঁ নেক্সট বলছে যে, তাহলে এই ওয়ার্ডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফর বসবে, স্টার্ট ফর, ডিপার্ট ফর, লিভ ফর আর বাউন্ড ফর, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে। নেক্সট কী বলছে দেখো 357 কী বলছে, শি রোট দ্য লেটার, সে লিখেছিল চিঠিটা ড্যাশ গ্রিন ইঙ্ক, সবুজ কালি দিয়ে, কোনো কালি দিয়ে কোনো কিছু লেখা বললেই তাহলে আমাদের কী হবে, ইঙ্ক মানে কালি দিয়ে কোনো কিছু লেখা বললেই প্রিপোজিশন কী হবে, ইন হবে, ইন, ক্লিয়ার? তাহলে শি রোট, দেখো একটা মেয়ে একটা সুন্দর চিঠি এঁকেছিল, কী দিয়ে,
গ্রিন, গ্রিন মানে সবুজ কালি দিয়ে, তাহলে ইন, শি রোট দ্য লেটার ইন গ্রিন ইঙ্ক, এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট। হ্যাঁ নেক্সট কি বলছে, নেক্সট বলছে হ্যাঁ আর এখানটায় দেখো কোনো একটা টুল দিয়ে যদি আমি একটা পেন, এখানে ভালো করে বলছো কালি দিয়ে লেখা বললে, কালি বললেই কিন্তু আগে ইন হবে, কিন্তু পেন যদি এখানে পেন বলতে তাহলে কিন্তু উইথ হতো, শি রোট দ্য লেটার উইথ আ পেন, একটা পেন দিয়ে। কোনো টুল, কোনো যন্ত্র বললেই আগে প্রিপোজিশন হবে উইথ, কোন যন্ত্র দিয়ে কোনো কাজ করা, কিন্তু ইঙ্ক যদি থাকে তাহলে ইন হবে। ক্লিয়ার? এবার চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, আই সাসপেক্ট হিম, বলছে আই সাসপেক্ট হিম, আমি তাকে সন্দেহ করি, সাসপেক্ট মানে সন্দেহ করা, স্টিলিং দ্য পেন, পেনটা চুরি করেছিল এই বিষয়ে আমি তাকে সন্দেহ করি, ঠিক আছে, পেন চুরি করার অপরাধ মানে পেন চুরি করার বিষয়ে আমি তাকে সন্দেহ করি। কাউকে কোনো একটা বিষয়ে সন্দেহ করা বললে যে বিষয়ে সন্দেহ করা বোঝাবে তার আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হবে, সাসপেক্ট সামওয়ান অফ সামথিং, ঠিক আছে, অফ ডুইং সামথিং, সাসপেক্ট সামওয়ান। দেখো একজন ব্যক্তি, ছবিটা ফলো করো, একজন ব্যক্তি তার হাতে পেন রয়েছে, তা যে ব্যক্তির হাতে পেন আছে এই ব্যক্তিটাই হচ্ছে চোর। ক্লিয়ার? তো বলতে চেয়েছে যে এই লাল জামা পরা ছেলেটা সন্দেহ করছে যে আমার পেনটা এই সবুজ জামা পরা ছেলেটা কিন্তু নিয়েছে, তাই বলছে আই সাসপেক্ট হিম, আমি তাকে সন্দেহ করি, অব, কাউকে কোনো বিষয়ে সন্দেহ করা বললে যে বিষয়ে সন্দেহ করব তার আগে কিন্তু আমাদের প্রিপোজিশন কি হবে, অব হবে, অব, তাই তো? তাহলে আই সাসপেক্ট হিম, আমি তাকে সন্দেহ করি, অব স্টিলিং দ্য পেন, পেনটা চুরি করার জন্য। ক্লিয়ার? তাহলে অব ইজ দ্য কারেক্ট আনসার, সাসপেক্ট অব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার চলো নেক্সট। 359 কি বলছে দেখো, 359, হ্যাঁ 359 বলছে যে দেয়ার বস, তাদের বস, হ্যাজ দেম অল, হ্যাজ দেম অল মানে তাদের প্রত্যেককেই কমপ্লিটলি পুরোপুরিভাবে, হার থাম মানে তার হাতের মধ্যে নিয়ে এসেছিল, মানে তার কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছিল। ক্লিয়ার? তাহলে দেয়ার বস, তাদের বস কি করেছিল, হ্যাজ রেখেছিল দেম তাদেরকে, তাদের সবাইকে কমপ্লিটলি পুরোপুরিভাবে ড্যাশ আর থাম মানে তার বসের হাতের মধ্যে, আন্ডারে কিন্তু নিয়ে এসেছিল। ঠিক আছে? তাহলে কারোর আন্ডারে, অধীনে, থাম মানে এখানে কন্ট্রোল বলছে, তাহলে তার কন্ট্রোলে, তার হাতের আন্ডারে নিয়ে এসলো, তাহলে আন্ডার, কারোর অধীনে থাকা বললেই প্রিপোজিশন হবে কি, আন্ডার। ঠিক আছে? আন্ডার ইজ দ্য কারেক্ট আনসার। এবার পরের বাক্যটা কি বলছে, দে আর রিয়েলি স্কেয়ার্ড, তারা মানে সেই সমস্ত ব্যক্তিগুলো যারা আন্ডারে ছিল তারা ড্যাশ আর রিয়েলি স্কেয়ার্ড, তাকে ভয় পায়। স্কেয়ার্ডের পরে কাউকে ভয় পাওয়া বললে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্কেয়ার্ডের পরে অব হবে, অব, স্কেয়ার্ড অব সামওয়ান বা সামথিং। ক্লিয়ার? তাহলে অব ইজ দ্য কারেক্ট আনসার। দেখো একটা স্কুলে স্টুডেন্টরা সাধারণত বাচ্চা ছেলেরা টিচারদের ভয় পেয়ে থাকে। একজন ম্যাডাম, সে খুবই রাগী, ঠিক আছে তো, তা পুরোপুরি ম্যাডাম কি করেছে, টিচার কি করেছে, পুরো বাচ্চাদেরকে তার থামের আন্ডারে মানে তার কন্ট্রোলের আন্ডারে রেখেছে। ক্লিয়ার? এবং স্টুডেন্টরা কি করে, টিচারকে একদম জমের মতো ভয় পায়। তাহলে ভয় পাওয়া হচ্ছে স্কেয়ার্ড, আর স্কেয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হবে। কাউকে, কোনো ব্যক্তিকে বা কোনো বিষয়কে, কোনো জিনিসকে ভয় পাওয়া বললে স্কেয়ার্ড অফ, অব, তাহলে স্কেয়ার্ড অফ, আর অধীনে থাকা বললে আন্ডার। তাহলে দেয়ার বস হ্যাজ দেম অল কমপ্লিটলি আন্ডার হার কন্ট্রোল বা থাম, দে আর রিয়েলি স্কেয়ার্ড অব হার। ক্লিয়ার? তাহলে আন্ডার অ্যান্ড অব। এবার চলো নেক্সট, আজকের লাস্ট এক্সাম্পল কি বলছে দেখো, হ্যাঁ বলছে কান্ট ইউ কাম, প্রশ্ন করেছে। ঠিক আছে? প্রশ্ন করলে দেখো ফর্মেশন আগে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর মেন ভার্ব, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ফর্মেশন। তাহলে কান্ট ইউ কাম, এটা নট যোগ করেছে, মানে তুমি কি আসতে পারবে না, ড্যাশ ইউর বাইসাইকেল, তোমার বাইসাইকেলে করে, সাইকেলে করে। ক্লিয়ার? দেখো নর্মালি ইন জেনারেল সেন্স কোনো যানকে, কোনো ভেহিকেলকে আমরা যদি ট্রান্সপোর্ট, অ্যাজ এ ট্রান্সপোর্ট হিসেবে ইউজ করি, ট্রান্সপোর্ট মানে কি, যে কাজটা আমরা প্রতিদিন করি, আমি অফিসে যাই সাইকেলে করে, আমি স্কুলে যাই বাইকে করে, আমি কলেজে যাই বাসে করে, আমি গ্রামে যাই ট্রেনে করে। তাহলে যে কাজটা আমরা প্রতিদিন করি এবং সেই প্রতিদিনের কাজটাকে করার জন্য, কমপ্লিট করার জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমরা যে ট্রান্সপোর্টটা ইউজ করি, সেই ট্রান্সপোর্টের আগে কিন্তু আমরা বাই বসাবো, যে কাজটা আমরা প্রায়শই করে থাকি। ঠিক আছে? এবার নর্মালি যদি কেউ আমাকে বলে তুমি কি এখানে সাইকেলে করে আসতে পারবে, তুমি কি এখানে বাসে করে যেতে পারবে, তখন আমরা কিন্তু তখন কি বলবো, বড় যান হলে বলবো অন, ছোট প্রাইভেট কার হলে বলবো ইন, আর সাইকেল আর ঘোড়া হলে অন। সাইকেল ঘোড়া ব্যতিক্রম, সাইকেল ছোট ঘোড়াও ছোট, আমরা কিন্তু অন দেবো। ক্লিয়ার? ভালো করে বোঝো। নর্মালি কোনো জায়গায় কেউ যাচ্ছে বা আসছে বা যাবে, ঠিক আছে তো, সেক্ষেত্রে কিন্তু আমরা কি বলবো, ছোট যান প্রাইভেট কার হলে, যেমন কার যদি বলি, কার, ট্যাক্সি, TAXI ট্যাক্সি, ঠিক আছে, তখন আমরা দেবো কি ইন। যদি বড় হয় যদি বাসে করে কোথাও যাওয়া বোঝায়, আমি কিন্তু প্রতিদিন যাওয়ার কথা বলছি না, ইন জেনারেল বলছি না কিন্তু, ঠিক আছে, তখন কিন্তু বাসের আগে কি হবে, বড় যান হলে বাস অন, ট্রেন হলে কি হবে, ট্রেন, TRAIN, ট্রেনের আগেও কিন্তু অন হবে। ক্লিয়ার?
ব্যতিক্রম কি? ব্যতিক্রম সাইকেল আর হর্স, দুটোই কিন্তু ছোট জিনিস, সাইকেল হর্স, তাহলে কিন্তু আমরা অন বলবো এর আগে, অন সাইকেল। তাহলে এখানেও দেখো তাই বলছো, কান্ট ইউ কাম, তুমি কি এখানে আসতে পারবে বা আসতে পারো না? ড্যাশ ইউর বাইসাইকেল, তোমার বাইসাইকেলে করে। তাহলে এখানে জেনারেল প্রত্যেক দিন আসার কথা বলছো না, নর্মালি জিজ্ঞেস করছে তুমি কি পারবে আসতে তোমার বাইসাইকেলে করে, তাহলে অন। সাইকেল ব্যতিক্রম বললাম, সাইকেল বড় না তা সত্ত্বেও কিন্তু অন। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। কিন্তু যদি ইন জেনারেল সেন্সে আমরা ইউজ করি, যে আমি প্রতিদিন স্কুলে যাই, আমি অফিসে যাই কোনো একটা জানে করে, তখন কিন্তু আমাদের প্রিপোজিশন কি হবে? তখন কিন্তু আমাদের প্রিপোজিশন হবে বাই। বাই, আই গো টু স্কুল বাই বাস, আই গো টু দ্য মার্কেট বাই মাই বাইক। ঠিক আছে? তো প্রত্যেক দিন যে কাজটা করি সেই কাজটা বোঝালে আমাদের কিন্তু অ্যাজ এ ট্রান্সপোর্ট কোনো যানকে ইউজ করলে প্রত্যেক দিনের কাজকে আমাদের কিন্তু বাই বসবে। তাহলে এখানে কি হবে? এখানে সাইকেলের আগে অন বসবে। ক্লিয়ার? কান্ট ইউ কাম অন ইউর বাইসাইকেল। ওকে, তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে, এবং কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলবে। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাস।